এখন বর্তমানে রিসেন্টলি ৫ আগস্টের পর থেকে দেখা যাচ্ছে যে আমাদের অনেক দেশ ঠিকমতো ভিসা দিচ্ছে না বা ভিসা রেস্ট্রিকশন অনেক বাড়িয়ে দিচ্ছে। সো এর অন্যতম কারণ যেটা আসলে আমরা এনালাইজ করে পাচ্ছি সেটা হচ্ছে যে পাসপোর্টটা থাকে সেই পাসপোর্টের ভেরিফিকেশনটা উঠাইয়া দেওয়ার পর থেকে পুলিশ ভেরিফিকেশনটা। সো পুলিশ ভেরিফিকেশনটা উঠায় দেওয়ার পর থেকে বাংলাদেশের পাসপোর্ট ইন্ডেক্স সত্যিকার অর্থে অনেক নিচে নেমেছে। এটা অত্যন্ত বাস্তবতার আ সত্য। এখন দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক ব্যালেন্স কিংবা আপনার ব্যাংকের ট্রান্সেকশন আপনি খুব সুন্দরভাবে মেইনটেইন করলেন এবং ৮ টা ১০ টা দেশে ভিজিট করার পরও আপনার স্বপ্নের দেশে বা আপনার ডেস্টিনেশন কান্ট্রিতে আপনি সহজে ভিজিট করতে চাচ্ছেন বা ওই দেশের ভিসার জন্য স্টুডেন্ট ভিসা জন্য আপনি এপ্লাই করছেন। কিন্তু তারপরও হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হচ্ছে কিংবা ট্রাভেল ভিসার জন্য এপ্লাই করেছেন তারপর আপনার ভিসা রিজেক্ট হচ্ছে। হচ্ছে যে ৫ আগস্টের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য দেশের আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত অবনতি দিয়ে গেছে। সো এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা দূতাবাসগুলা যেগুলা বাইরের দেশের দূতাবাসগুলো বাংলাদেশে আছে, এরা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে এনালাইজ করছে এবং এই জিনিসগুলা এনালাইজ করার পরে তাদের মনে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে এই কান্ট্রির লোকজনদের কি ঠিকমতো ভিসা দেওয়া কি উচিত হবে নাকি উচিত হবে না। এবং অন্যতম যেটার কারণ আগে বললাম যে পুলিশ ভেরিফিকেশনটা পাসপোর্টের ক্ষেত্রে অফ হয়ে যাওয়া। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক আনওয়ান্টেড ক্রিমিনালও পাসপোর্ট পেয়ে যাচ্ছে। সো এই যে ক্রিমিনাল কিছু লোকজনও পাসপোর্ট পাচ্ছে বা খুবই ঠিকানা ঠিক নাই কিংবা হচ্ছে তাদের লোকেশনে সমস্যা আছে এবং অনেক ভুলভ্রান্তি থাকার পরও পাসপোর্ট পেয়ে যাচ্ছে খুবই সহজে। সো এই জিনিসগুলা হচ্ছে ডেফিনিটলি বাংলাদেশ গভর্নমেন্টের চোখে না পড়লেও আ দূতাবাসে যারা নিযুক্ত আছে তাদের চোখে কিন্তু পড়েছে এবং দেখা যাচ্ছে যে হয়তো এর মধ্যে 95% এর এত ফেক অ্যাপ্লিকেশন পাওয়া যেত না। হয়তো 5% পাওয়া গেলেও যেগুলো ত্রুটিপূর্ণ। এখন দেখা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে 70% বা 60% সলিড অ্যাপ্লিকেশন হলো ফ্রড বা জালিয়াতি ডকুমেন্টগুলার পরিমাণ এখন অনেক বেড়ে গেছে। সো এই যে জিনিসটা বেড়ে যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে আপনি ৮ টা ১০ টা কান্ট্রিতে ভিজিট করলেন এবং ব্যাংক ব্যালেন্স সবকিছু ঠিক রাখলেন। ট্রানজেকশন ঠিক রাখলেন, এফডি সব ঠিক রাখলেন। তারপরেও কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স নাই। কারণ আপনার পাসপোর্ট ইনডেক্স কিংবা পাসপোর্টের যে রেপুটেশনটা ছিল এটা কিন্তু খুবই তলানিতে। সো এই যে এই সিচুয়েশন বা এই পরিস্থিতিতে সামনে কিভাবে উত্তরণ করা যায়? যাতে হচ্ছে যে দেশের অবস্থা যাই হোক এটা তো আপনার দেখার বিষয় না। আ কিন্তু আপনার তো ভিসা লাগবে বা আপনার তো ভালো একটা কান্ট্রিতে যেতে হবে। কারণ ভাই আপনি একা পারসন বা আমি একা পারসন কিন্তু দেশের জন্য তেমন কিছু করতে পারব না। কারণ আমার দ্বারা সম্ভব না, আপনার দ্বারা সম্ভব না আন্দোলন করা। বাট এই ক্ষেত্রে সবথেকে বেস্ট সলিউশন হচ্ছে আপনাকে যে দেশ ভিসা দিচ্ছে ভালো একটা কান্ট্রি, জাস্ট নট থার্ড ওয়ার্ল্ড কোন কান্ট্রি। আপনি চায়নাও যে কেউ ধরতে পারেন কিংবা মালয়েশিয়াকেও ধরতে পারেন। আপনি কোনো ভালো একটা কান্ট্রি হয়ে এটলিস্ট ওই কান্ট্রিগুলাতে ১-১.৫ বছর বা ২ বছর স্টে করে তারপরে যেয়ে আপনি ভালো একটা কান্ট্রিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করুন। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনার আর এডুকেশন ভিসাগুলা বা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইলগুলা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা একটু হলেও কমে যাচ্ছে। কারণ এখন আমরা যে ধরনের স্টুডেন্টের ভিসা রিজেক্ট এটা আসলে আমরা নিজেরাও ভাবি না যে উনাদের ভিসাগুলা রিজেক্ট হতে পারে। বাট তারপরও হচ্ছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে কিন্তু সকল ক্ষেত্রে তো জিনিসগুলা নাই। আগে যেমন আপনার ভিসা হওয়ার চান্সেস ছিল 90% থেকে 95%। সো এই জিনিসটা কিন্তু এখন অ্যাকুরেসি স্কোর অনেকটাই ড্রপ করছে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডেফিনিটলি পরামর্শ দিব যে আপনি এট লিস্ট একটা ভালো আ কান্ট্রিতে যেখানে আপনি অ্যাটলিকে ১.৫ বছর স্টে করেন। তারপরে যেয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন ভালো একটা কান্ট্রিতে। কারণ আপনি যদি একটা মিডল ইস্টের কান্ট্রিতেও স্টে করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আম ভালো একটা কান্ট্রিতে ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে। বাট অনলি আপনি ফ্রেশ পাসপোর্ট ৮ টা ১০ টা কান্ট্রিতে কারণ আপনি ইন্ডিয়াতে গেছেন মাত্র ১ সপ্তাহ স্টে করেছেন, নেপালে গেছেন মাত্র ২ দিন ৩ দিন স্টে করেছেন, শ্রীলঙ্কাতে গেছেন মাত্র ২ দিন ৩ দিন স্টে করেছেন, থাইল্যান্ডে গেছেন মাত্র ৫ দিন ৬ দিন স্টে করেছেন। সো এই যে গ্যাপটা ট্রাভেল গ্যাপটা কিন্তু তারা ফলো করে। সো আপনি যদি যখন একটা ডেফিনিটলি একটা কান্ট্রিতে গেছেন যেখানে আপনার ১ থেকে ১.৫ বছর থাকা হয়েছে এবং সেইখানে সেই দেশের আপনার লিভিং এক্সপেন্স কত এগুলা কিন্তু ভিসা অফিসার ডেফিনিটলি এনালাইজ করে। যখন হচ্ছে সেই কান্ট্রিগুলা লিভিং এক্সপেন্স গুলো এনালাইজ করে তার মানে ওইখানে যে পরিমাণ আপনি টাকা স্পেন্ড করেছেন বা যে পরিমাণ টাকা খরচ করেছেন সো এই জিনিসগুলোও কিন্তু হচ্ছে ভিসা অফিসারদের নজরে আসে। তখন হচ্ছে কিন্তু তারা এটার এগেইনস্টে কিন্তু তারা
আপনাকে ভিসাটা প্রোভাইড করতে পারে। কারণ হচ্ছে যখন তারা এই জিনিসটা দেখে যে হ্যাঁ, এই ব্যক্তি একটা ভালো একটা কান্ট্রিতে ১ থেকে ১.৫ বছর ছিল। তাকে আরো একটা ভালো কান্ট্রিতে ভিসা দেওয়া তার জন্য ওই ডিসিশনটা নেওয়াটা ইজি হয়। কারণ সে এমন কোনো পারসনকে কখনো ভিসা দিতে চায় না যেন তার কান্ট্রিতে যেয়ে তাদের ভিসার মাধ্যমে ওই কান্ট্রিতে কোনো একটা অকারেন্স কিংবা কোনো একটা ক্রাইম ঘটুক। সো এটা কিন্তু সকল ভিসা অফিসার ডেফিনিটলি ভিসা দেওয়ার আগে চিন্তা করবে। সো বি কনসার্ন অ্যাবাউট দ্যাট। সো আপনি আপনার ট্রাভেল প্ল্যানকে ওইভাবে সেট করুন শুধুমাত্র জাস্ট ভিজিট করলেন, দেন হচ্ছে আপনি থিঙ্ক করতেছেন যে আপনার ভিসা হয়ে যাবে, ব্যাংক স্টেটমেন্ট ঠিক রাখলে হয়ে যাবে। তো এটার কোনো নিশ্চয়তা নাই। তো সেক্ষেত্রে সেফেস্ট অপশন হচ্ছে ভালো একটা কান্ট্রি থেকে ১ থেকে ১.৫ বছর স্টে করেন কিংবা ওই দেশে যেয়ে পড়াশোনা করেন। তারপরে হচ্ছে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ভালো একটা কান্ট্রিতে এপ্লাই করেন। এবং নরমালি যেটা হয়, আমাদের দেশের ভিসা রেশিও থেকে আপনি যদি বাইরের কান্ট্রির যে ভিএফএস গুলা আছে, যেমন মালয়েশিয়ার ভিএফএস গুলা আছে, মিডল ইস্টের ভিএফএস গুলা আছে, সেগুলার আপনার ভিসা অ্যাকুরেসি স্কোর বাংলাদেশের যেকোনো দূতাবাসের থেকে অনেক, অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি সেখানে ট্রাই করেন। কিন্তু আপনি বাংলাদেশের মাধ্যমে আপনাকে বাংলাদেশ থেকে যেতে হবে, সো এরকম কোনো কথা নাই। অন্যান্য যে দূতাবাসগুলো আছে সেটার মাধ্যমেও আপনি যাওয়ার চেষ্টা করেন ভালো একটা কান্ট্রিতে। ডেফিনিটলি আপনার সেখানে অনেক ভালো কিছু হতে পারে, হবে এটা আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশে এখন বর্তমান যে পরিস্থিতি হয়তোবা এটা ঠিক হতে এট লিস্ট ২ থেকে ৩ বছর সময় লাগবে এবং তারপরও স্টেবিলিটি আসে কিনা ৫ আগস্ট পরবর্তী সময়ে এটা ডেফিনিটলি অত্যন্ত কনসার্নের ব্যাপার। সো আপনি ডেফিনিটলি আপনার ওভাবে করে প্ল্যান করেন। আদারওয়াইজ আপনার কিন্তু অনেক টাকা নষ্ট হবে। আপনি জাস্ট ট্রাভেল হিস্টোরি ক্রিয়েট করতেছেন, ট্রাভেল হিস্ট্রি ক্রিয়েট করতে ৪-৫ লাখ টাকা খরচ করতেছেন। বাট এটা কতটা ইফেক্টিভ হবে এটা পরবর্তীতে এটাও নিয়ে চিন্তা করেন।